প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 209 পাতাতে যে 4 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। পেজ নাম্বার হচ্ছে 209 আর মডেল সেট হচ্ছে 4 নম্বরের। একের দাগের বিকল্প উত্তরগুলি থেকে সঠিক উত্তরটি বেছে লেখো। একটি জীবাশ্ম জ্বালানি হলো, এটা হবে কয়লা। লেজের উপর ভর দিয়ে লাফাতে পারে, এটা হবে চ্যাং মাছ। পরিবেশ বান্ধব যানবাহন নয়, এটা হবে বাস। একটি মুখ্য জোয়ার ও পরবর্তী গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত সময়? 12 ঘন্টা 26 মিনিট। সূর্যের কাছে নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টাউরি। দুয়ের দাগের নিচের বিবৃতিগুলি ঠিক হলে পাশে সত্য এবং ভুল হলে পাশে মিথ্যা লেখো। সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান হলো সূর্যালোক, সত্য। বারুইপুরের পেয়ারা বিখ্যাত, সত্য। কৃষি বান্ধব পতঙ্গ হলো মৌমাছি, সত্য। শাখা পোশাখাযুক্ত গাছ হলো তাল গাছ। 1853 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেল চালু হয়, মিথ্যা। পরেরটা দেখো, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। সৌর বিদ্যুৎ কি ধরনের শক্তি? এটা হবে অপ্রচলিত শক্তি। পৃথিবীর কক্ষপথের আকৃতি কিরূপ? উপবৃত্তাকার। কোন শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হয়? এটা 155 পাতায় দেখে নেবো একটু। দেখো লিখবে যে শেখায় পড়ার সঙ্গে বাস্তবের যোগ আছে, মানে পড়ার সঙ্গে বাস্তবের যোগ রয়েছে, সেই শিক্ষাই হচ্ছে সার্থক শিক্ষা। আচ্ছা, ছায়া প্রকাশনী থেকেও একটু দেখিয়ে দিচ্ছে। দেখো, পড়ার বিষয়বস্তুর সঙ্গে অনেক ধরনের কাজ করার কথা বইতে লেখা থাকে। কেবল বই পড়ে পরীক্ষায় পাশ করলেই চলবে না, বইতে লেখা বিভিন্ন কাজ হাতে কলমে করে দেখতে হবে। কি কাজ করা হচ্ছে তা লিখতে হবে। এমন করতে করতে এই শিক্ষার সঙ্গে বাস্তবে যোগ হবে, আর সেই শিক্ষাই হবে সার্থক শিক্ষা। পরের কোশ্চেন, পথের পাঁচালী বইটি কার লেখা? এটা উত্তর হিসেবে বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। চলো আমরা এটা একটু দেখে নেব। বইয়ের 152 পাতাতে রয়েছে। দেখো, পথের পাঁচালী নামে একটা বইও আছে, খুব ভালো বই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আর এটা সিনেমা অর্থাৎ চলচ্চিত্র আকারে যিনি করেছেন তিনি হলেন সত্যজিৎ রায়। তাহলে আমাকে প্রশ্ন দেওয়া ছিল যে এটি কার লেখা, লিখবে প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। ডিভিসির পুরো নাম কি? এটা একটু দেখে নেবে 107 পাতায়। এটা হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। এটা হয়ে যাবে, দেখো, দামোদর ভ্যালি কর্পোরেশন। তৃষ্ণার্ত ফসল কাকে বলে? ধানকে। গম কোন ঋতুতে চাষ হয়? শীত ঋতুতে। চারেরটা বাম পক্ষ ডান পক্ষ মেলাও। কলকাতায় প্রথম রিক্সা আসে, এটা হয়ে যাবে 1900 সালে। ভারতে প্রথম রেল চালু হয় 1853 খ্রিস্টাব্দে। 1853 সালে। কলকাতায় মানুষ বওয়া রিক্সা চালু হয়, এটা হবে 1914 সালে। সুন্দরবনে আয়লা ঘটে 2009 সালে। পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ভূমিকম্প সৃষ্টি 4টি কারণ লেখো। চলো আমরা একটু দেখে নেবো। এটা আমরা একটু ক্লাস 8-এর পারুল প্রকাশনীর বই থেকে দেখে নিচ্ছি। দেখো, পাঁচ সীমান্তে ভূ আলোড়নের ফলে সৃষ্ট পর্বত গঠন, নবীন ভূত্বক গঠন, প্রাচীন ভূত্বক ধ্বংস এবং দুইটা হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলো ভূমিকম্পের প্রধান প্রাকৃতিক কারণ। এছাড়াও ধস, হিমানি সম্প্রপাত, উল্কাপাত, পর্বতের শিলাচ্যুতি প্রভৃতিও ভূমিকম্পের প্রাকৃতিক কারণ। ভূমিকম্পের প্রধান অপ্রাকৃতিক কারণগুলি হলো খনি খনন, সুড়ঙ্গ খনন, জলাধার নির্মাণ, প্রবল বিস্ফোরণ প্রভৃতি। জলচক্র বলতে কি বোঝো? চলো একটু দেখে নিই আমরা। জলচক্রের এই উত্তরটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ক্লাস 6-এর ভূগোল বই থেকে। পেজ নাম্বার হচ্ছে 34। এই সূর্যের তাপে এখান থেকে একদম এতটা লিখবে পাওয়া যায় পর্যন্ত। অ্যাসিড বৃষ্টি হয় কেন এটা তোমরা পেয়ে যাবে, দেখো ক্লাস 6-এর বই থেকে এটাও দেখিয়ে দিচ্ছি। ক্লাস 6-এর 59 পাতাতে পেয়ে যাচ্ছ। এই যে এইখান থেকে শুরু করে এতটা লিখবে। উল্কাপাত ঘটে কেন, এটা ক্লাস 6-এর বই থেকে দেখিয়ে দিচ্ছি। 6-এর বইয়েতে তোমরা 9 পাতাতে পেয়ে যাবে। এখানটা পুরোটা লিখে দেবে একদম, এখান থেকে এতটা। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কিভাবে ঘটে? চলো আমরা ছায়া প্রকাশনী থেকে একটু দেখে নিই।
এই দেখো সূর্যগ্রহণ কিভাবে ঘটে। এটা দেখো চন্দ্রগ্রহণ কিভাবে ঘটে। তাহলে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালের রায় মার্টিনে যে প্রশ্ন বিচিত্রা প্রকাশিত হয়েছে তার 209 পাতাতে যে 4 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখেছিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।